আজকের ভিডিও টপিকটা হচ্ছে এআই ভিডিও তৈরি করে কি ইউটিউবে মনিটাইজেশন পাবো। এই ভিডিওর মাধ্যমে আপনি সেটা স্পষ্ট হয়ে যাবেন। তবে হ্যাঁ, এআই ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন কিনা সেটা আমি আপনাকে স্পষ্ট করবো। তবে এখানে ফেসবুকে পাবেন কিনা সেটা আমি বলবো না, কারণ ফেসবুকে এখন পর্যন্ত আমার কোনো মনিটাইজেশন অপশন অন হয় নাই। কিন্তু ইউটিউবে যেহেতু আমার বেশ কয়েক বছর হয়ে গেছে, সেক্ষেত্রে ইউটিউবে আমার এক্সপিরিয়েন্স আছে, সেই বিষয়টা থেকে বলতেছি। এবং ইউটিউবে কোন বিষয়গুলো আসলে প্রেফার করে, কোন বিষয়গুলো কাজ করলে মনিটাইজেশন দেয় সেটা আমার জানা আছে। আর আমার প্রত্যেকটি ভিডিও হচ্ছে আপনার সত্যকে উদ্ঘাট করা এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে নেয়া। তো বিষয়টা হচ্ছে ইউটিউব আসলে কোন ধরনের কাজকে প্রেফার করে এবং কোন ধরনের কাজকে তারা বর্জন করে, এই বিষয়টা আসলে আমরা অনেকেই জানি না। ইউটিউবের প্রথম যে বিষয়টা তারা বলে আসছে, পূর্বেও আগামীতেও বলবে, যে বিষয়টা এটা আসলে শুধু শুধু ইউটিউবের ক্ষেত্রে নয়, এটা আমি মনে করি সব ক্ষেত্রে এটা হওয়া উচিত। সেটি হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। নিজস্ব ক্রিয়েটিভিটি, আবার বলছি, এই কারণে নিজস্ব ক্রিয়েটিভিটি সেটা হচ্ছে, যেহেতু এআই ভিডিওগুলা আপনি যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে তৈরি করবেন, হয়তো অনেকেই আছেন যারা প্রম্পট যেটা আছে, স্ক্রিপ্ট যেটা আছে, সেটা হয়তো অনেকেই নিজে থেকে তৈরি করেন, আবার অনেকেই আছে এআই টুলস চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করেন। এই যে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি যে প্রম্পট বা স্ক্রিপ্টটি তৈরি করবেন, সেটা কিন্তু ইউটিউব অনায়াসে বুঝতে পারবে। এই লেখাটা আপনি যখন এআই এর মাধ্যমে তৈরি করবেন, আর আপনার সম্পূর্ণ কাজ যেহেতু এআই এর মাধ্যমে করবেন, এখানে একটা প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, সেটা হচ্ছে এখানে আপনার ক্রিয়েটিভিটি কোথায়? শুধু কি কম্পিউটার টাইপিং করা কিংবা ডিভাইস নিয়ে কার্যক্রমগুলো আপনার ক্রিয়েটিভিটি? এটা তো হচ্ছে আউটপুট, কিন্তু ইনপুটে আপনার ক্রিয়েটিভিটি কি? আপনি ভিডিও স্ক্রিপ্ট বা প্রম্পট তৈরি করলেন চ্যাট জিপিটি দিয়ে, এবং ভিডিওর বাকি সম্পূর্ণ কাজগুলো আপনি করলেন এআই আর অন্য অন্য টুলস দিয়ে। সেক্ষেত্রে এখানে আপনার ক্রিয়েটিভিটিটা কি আমাকে দেখান। আচ্ছা, এখন তো প্রশ্ন হতে পারে, ভাই তাহলে এরকম ভিডিও তৈরি করলে কি আমরা ইউটিউবে মনিটাইজেশন পাবো না? আসলে এরকম স্পষ্ট ভাবে ইউটিউব কোনো কিছু বলে নাই। ইউটিউব বলছে এআই ভিডিওতে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি কিছু থাকতে হবে, হয়তো আপনার ফেস কিংবা আপনার কথা কিংবা আপনার স্ক্রিপ্ট, এই তিনটি চারটি বিষয় আপনাকে অবশ্যই নিজ থেকে ক্রিয়েটিং করতে হবে। আর এই বিষয়গুলো আপনি যখন ক্রিয়েট করবেন, ইউটিউব যখন বুঝতে পারবে যে আসলে এখানে সম্পূর্ণ এআই নয়, আপনার ক্রিয়েটিভিটি বিষয় কিছু আছে, হয়তো ফেস হতে পারে কিংবা আপনার টেক্সট হতে পারে, কিংবা আপনি একটি ভিডিও এআই দিয়ে এডিট করলেন, করার পরে আপনি পুনরায় সেটাকে একটু মডিফাই করলেন, মডিফাই করে যদি আপনি ইউটিউবে আপলোড দেন, তাহলে আমি নিশ্চিত আপনাকে মনিটাইজেশন দিবে ইউটিউব কর্তৃপক্ষ। সুতরাং এখানে বুঝতে পারছেন যে এটা আসলে শুধু ইউটিউবের ক্ষেত্রে না, আমি আবারও বলতেছি, সেটা আমি মনে করি যে প্রত্যেকটি ক্ষেত্রে এই নিজস্ব ক্রিয়েটিভিটিটা প্রয়োজন আছে। যদি নিজস্ব ক্রিয়েটিভিটিটা বজায় থাকে, সেক্ষেত্রে আসলে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সকল প্ল্যাটফর্মেই আসলে মানুষের পজিটিভ বিষয়গুলা উঠে আসবে এবং মানুষ স্কিলে ডেভেলপ হবে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনি আমি মনে রাখার প্রয়োজন আছে, এবং আমাকে আগামীতে আমরা এগুলো মনে রাখবো। আর আরেকটা বিষয় সর্বশেষে বলে রাখি, যেহেতু আপনারা অলরেডি বুঝে গেছেন আমি আপনার কি বলতেছি, যেহেতু আপনাদের প্রশ্ন ছিল যে ইউটিউব থেকে আসলে এআই ভিডিও দিয়ে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা, সেটা অলরেডি বুঝে গেছেন। আপনি পাবেন এআই ভিডিও দিয়ে মনিটাইজেশন, তবে অবশ্যই সেখানে আপনার ক্রিয়েটিভিটি কিছু বিষয় থাকতে হবে। এখানে আমি ফেসবুকের কথা কিন্তু আবার বলছি, ফেসবুকের বিষয়টা এখানে আপনি অন্যভাবে নেবেন না। ফেসবুক এখানে আমি আনতে চাই না, আমি শুধু চেয়েছি ইউটিউবের বিষয়টা।
এখন আরেকটা বিষয় হচ্ছে, হয়তো আপনি অনেকেই দেখতেছেন বা অনেকগুলো ভিডিও দেখছেন যেগুলো সরাসরি সরাসরি এআই দিয়ে তৈরি। তাহলে কি তারা মনিটাইজেশন পেয়ে গেছে কিংবা পাচ্ছে কিংবা ইনকাম করতেছে? না, এমনটা আসলে নাই। আপনি তো জানেনই না যে সেই ভিডিওতে কপিরাইট আছে। অনেকগুলা কপিরাইট আছে যেগুলো আসলে আপনি ভিডিও দেখবেন কিন্তু বুঝতে পারবেন না। সো এখানে কে কি করলো, কে কিভাবে তৈরি করলো সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি কি করলেন, আপনি কিভাবে তৈরি করলেন সেটাই বিষয়। সুতরাং এই বিষয়টা মনে রাখবেন। আর আসলে কথা বাড়াচ্ছি না। আশা করতেছি আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।